ইংলিশে পড়াবান, কিছু কিছু ছাত্রদের এই কাজগুলি করাবার চেষ্টা করেন। ভালো বাংলায় লেখান, ভালো বক্তৃতা শিখান, টকশোতে যে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নেন। একজন পাশ্চাত্যবিদের সাথে টক্কর দিয়ে আলোচনা করে তার মতবাদকে যেন প্রাধান্য দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন। এই খেয়াল কি আমাদের আছে? এই খেয়ালগুলো আমাদের মধ্যে নাই ভাই, এগুলো দরকার। সবচেয়ে ফার্স্ট ক্লাস ব্রিটিশ ছাত্রদের রাজনীতি করার দরকার। এটা বহুত বড় কাজ, অনেক বহুত বড় কাজ। এটা যেমন তেমন কাজ না। যেই কথাটা বলছিল আমার আবরা সাহেব, যে দেখেন ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে, পাকিস্তানের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে, কিন্তু জিন্নাকে নেতৃত্ব প্রদান করলো কেন? একদিন চিন্তা করছেন? জিন্নাকে কেন নিয়ে আসছে? জিন্নাকে নিয়ে আসার কারণটা কি? যে তৎকালীন সময় ব্রিটিশদের সাথে এবং ভারতের সাথে টক্কর দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জিন্নার মধ্যে ছিল, এর জন্য তাকে সামনে নিয়ে আসছে, যদিও তাকে পছন্দ করতো না অনেকেই। এর জন্য আমি মনে করি রেজাল্ট তৈয়ার করেন, রেজাল্ট তৈয়ার করেন, চিন্তা প্রসারিত করেন, চক্ষু উন্মোচন করেন, আরো ব্যাপক চিন্তা শুরু করেন। আপনাকে ভাবতে হবে, যদি গুন্ডা পান্ডা বদমাশরা শাসক হয়, তাহলে আমার মতো আদবওয়ালা, নীতিবানওয়ালা, হালালওয়ালা, আল্লাহকে ভয় করেনওয়ালা কেন শাসক হবে না? কারণটা কি? আসুন চিন্তা করি। আরেকটা কথা মনে রাখতে হবে, এক লুটেরা, দুর্নীতিবাজ, খুনি, ডাকাতকে পরিবর্তন করে আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না, আর এক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা ঐক্য চাই, কিন্তু আমাদের ঐক্যতার মাধ্যমে কোনো বাতিল প্রতিষ্ঠিত হোক এইটা আমরা চাই না। ঐক্য চাই, কোনো সন্দেহ নাই, কিন্তু ঐক্যের মাধ্যমে কোনো বাতিল শক্তিশালী হোক, তাদের বাতিলগিরি সব জায়গায় সম্প্রসারিত হোক, এইটা কিন্তু আমরা চাই না। এর জন্য সতর্ক থাকুন, আবেগী হবেন না। হুশের সাথে জোশ, জোশের সাথে হুশ, দুইটাই লাগবে। এর জন্য আমি আমার বরিশালের শ্রদ্ধা ভাজন, আমার সেরেতাজ জ্ঞানী গুণী ওলামায়ে কেরামকে বলবো, আসুন আমরা ঐক্য হই, কমপক্ষে জাতীয় ওলামা মাদ্রাসা কায়েমা পরিষদের এই ব্যানারটাকে বরিশালে শক্তিশালী করি। কমপক্ষে বরিশাল আহলে হক যারা আছি, বরিশাল আহলে হক যারা আছি, আমরা এক ও অভিন্ন হয়ে যাই। আমি বিশ্বাস করি যদি বরিশাল থেকে আওয়াজ তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ যেরকম আমাদের দক্ষিণের বঙ্গোপসাগরের জোয়ার গোটা বাংলাদেশের প্রত্যেকটা খাল এবং নদীকে প্লাবিত করে, ঠিক আমরা দক্ষিণ বঙ্গোর থেকে এই বরিশাল থেকে যদি ঐক্যের আহলে হকদের ঐক্যের প্ল্যাটফর্ম করতে পারি, তাহলে গোটা বাংলাদেশের সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম কমপক্ষে এক হয়ে যাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করুক, রাষ্ট্র এবং সমাজ নিয়ে চিন্তা করার তৌফিক দান করুক, সহি এলেম অর্জনের সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন।